একটা খুব মজার গল্প প্রচলিত আছে। এক রাজার খুব ঘন ঘন মুড সুইং হয়। মানে এই ভালো তো এই খারাপ, আর এই খারাপ তো এই ভালো। এই সমস্যার প্রতিকার করতে তিনি নানান সমাধান খুঁজে বেড়াচ্ছেন কিভাবে তার এই অবস্থার পরিবর্তন করা যায়। রাজপ্রাসাদের সকল ফকির, কবিরাজ, ডাক্তার মিলে ব্যর্থ হল রাজার এই অসুখ সারাতে। এত পথ্য, এত ঝাড়ফুঁক রাজার ওপরে প্রয়োগ করা হয়, কিন্তু কিছুতেই রাজা উপকার পান না। অবস্থা যেন দিন দিন আরও বেগতিক হতে শুরু করে। রাজ্যময় ঘোষণা করা হলো রাজার এই অসুখের কথা। আরও বলা হলো, রাজ্যের যে ব্যক্তি রাজার এই অসুখ সারানোর উপায় বলে দিতে পারবে তাকে অঢেল ধন সম্পদ দিয়ে পুরস্কৃত করা হবে। অনেকে অনেকভাবে চেষ্টা করে দেখলেন, কিন্তু কিছুতেই কিছু হচ্ছে না যেন। এক টোটকা থেকে অন্য টোটকা, এক পথ্য থেকে অন্য পথ্য, এভাবে সকল উপায় প্রয়োগ করতে করতে সকলে যখন আশা ছেড়ে দেওয়ার উপক্রম, তখন কোত্থেকে যেন এক লোক এসে হাজির হল। বেশ সাধারণ বেশভূষা লোকটার। তিনি হন্তদন্ত হয়ে ছুটে এলেন রাজপ্রাসাদে। হাতে একটা পাথর এবং তাতে যেন কিছু একটা লেখা। তাকে জিজ্ঞেস করা হলো, এই পাথর দিয়ে কি হবে? তিনি বললেন, এই পাথর মহারাজের রোগ সারাবে। রোগ সারাবে বলেছেন বটে, কিন্তু কিভাবে এই পাথর রাজার রোগ উপশম করবে তা তিনি কাউকে বলতে রাজি নন। তার একটাই কথা, আমার যা বলার আমি মহারাজকে বলতে চাই। শেষমেশ তাকে রাজার সামনে হাজির করা হলো। নিয়মতান্ত্রিক কুর্নিশ পর্ব সেরে লোকটা বললেন, মহারাজ, আমার হাতে যে পাথরখানা দেখতে পাচ্ছেন, আশা করি এই পাথরখানাই আপনার রোগ মুক্তির উসিলা হিসেবে কাজ করবে। এই পাথরে এমন এক বাণী খোদাই করা আছে, যা আপনার সমস্ত মন খারাপের দিনে আপনাকে আনন্দের সংবাদ এনে দেবে, এবং যখন আপনি আনন্দের আতিশয্যে বাস্তবতাকে বেমালুম ভুলে যেতে বসবেন, এই বাণী আপনাকে তখন টেনে বাস্তবতায় নিয়ে আসবে। রাজা তো বটেই, রাজসভার উজির নাজির সকলেই তার কথা শুনে বিস্ময়ে হতবাক। কি এমন লেখা আছে ওই পাথরে, যা রাজার সকল সমস্যাকে এত সহজে দূরীভূত করে দিতে পারে? যে সমস্যার সমাধান খুঁজতে খুঁজতে রাজ্যের পাইক পেয়াদা থেকে শুরু করে উজির নাজির সকলে ক্লান্ত ঘর্মাক্ত, এই লোক সেই সমস্যার সমাধান হিসেবে কি এমন পরশ পাথর নিয়ে এলো? সেটা এক পরশ পাথরই বটে। তাকে যে কথাটা খোদাই করা ছিল তা হল, এ সময় শীঘ্রই ফুরিয়ে যাবে। কিন্তু রাজা কোনোভাবেই বুঝতে পারলেন না এই কথাটা কিভাবে তার মানসিক অবস্থার পরিবর্তন ঘটাবে। সেই জ্ঞানী লোকটাকে রাজা বললেন, তোমার কথা না হয় বুঝলাম, কিন্তু পাথরে খোদাই করা এই বাণী কিভাবে আমার উপকারে আসবে তা তো বললে না। লোকটা মৃদু হেসে বললেন, মহারাজ, আপনি শুধু পাথরটাকে নিজের সাথে রাখবেন। যখন আপনার মানসিক বৈকল্য কিংবা আনন্দের আতিশয্যের পালা আরম্ভ হবে, তখন পাথরটায় একটু চোখ বুলিয়ে নিলেই হবে। বাকিটা আপনিই বুঝতে পারবেন। এর কিছুকাল পরে পার্শ্ববর্তী অন্য আরেক রাজার আক্রমণে বিধ্বস্ত হতে লাগল পূর্বেকার সেই রাজার রাজ্য। এই আক্রমণে চারদিকে ত্রাহি ত্রাহি অবস্থা। পরিণতি এতটাই শোচনীয় পর্যায়ে পৌঁছেছে যে রাজ্য হারানোটা রাজার জন্য সময়ের ব্যাপার মাত্র। যুদ্ধে রাজাও ভীষণভাবে আহত হলেন। উঠে দাঁড়ানোর শক্তিটুকু শরীরে মজুদ নেই। এমন বেগতিক অবস্থার মাঝে হঠাৎ একদিন রাজার মনে পড়ল সেই পাথরের কথা, যা তাকে একজন অপরিচিত লোক দিয়ে গিয়েছিল। বলেছিল, ভালো অথবা খারাপ যে পরিস্থিতি সামনে আসুক, ওই পাথরে চোখ বুলালে একটা সমাধান পাওয়া যাবে। লোকটার কথাটাকে বিশ্বাস করেছিলেন রাজা। সেদিন থেকে সাথে সাথে রাখছিলেন পাথরটাকে। যুদ্ধাহত শরীরে সেটা খুঁজে বের করে চোখের সামনে ধরলেন। গভীরভাবে দৃষ্টি দিলেন তিনি পাথরের মাঝে। খোদাই করা কথাটা জল জল করে উঠল রাজার চোখের সামনে, এ সময় শীঘ্রই ফুরিয়ে যাবে। এই কথাটা যেন ভেতর থেকে টেনে তুলল রাজাকে। হারানো আত্মবিশ্বাস যেন মুহূর্তে ফিরে পেলেন তিনি। তিনি ভাবলেন, তাই তো, এই পরাজয় তো সাময়িক। এই পরাজয়ের শেষ আছে এবং শেষ প্রান্তে আছে আমার বিজয়ের সম্ভাবনা। এ সময় শীঘ্রই ফুরিয়ে যাবে। ভেঙে পড়া রাজার মনোবলকে এই কথাটা দারুণভাবে চাঙা করে তুলল। দমে যাওয়া শক্তিগুলোকে তিনি সাহসে পরিণত করার সংকল্প করলেন। আহত সৈনিকদের সেবা যত্ন করে নতুনভাবে সৈন্য সামন্ত জোগাড় করে পূর্ণোদ্যমে যুদ্ধে জড়ালেন রাজা, এবং শেষ পর্যন্ত বিজয় পুনরুদ্ধার করে তারপরেই ক্ষান্ত হলেন। পাথরে খোদাই করা সেই কথাটা তার জীবনে দারুণভাবে সত্য প্রমাণিত হল। পরাজয়ের সেই সময়টা যে খুব সংক্ষিপ্ত এবং তা যে শীঘ্রই ফুরিয়ে যাবার ছিল, তা রাজা হাতে কলমে বুঝতে পারলেন।
এরপর বিজয়ের আনন্দে আত্মহারা হয়ে পড়লেন রাজা। রাজ্য পুনরুদ্ধারের খুশিতে তিনি গোটা রাজ্যময় উৎসবের আয়োজন করলেন। উৎসব, আনন্দ আর ফুর্তিতে কাটতে লাগল রাজার দিনগুলো। আনন্দের আতিশয্যে মশগুল থাকা রাজা পূর্বেকার অবস্থায় ফিরে গেলেন দ্রুত। একদিন সেই পাথরের কথা খুব আচানকভাবে মনে পড়ল রাজার। সেই পাথর যা একদিন রাজাকে পরাজয়ের দ্বার প্রান্ত থেকে বিজয়ের রাস্তা দেখিয়েছিল। রাজা খুঁজে বের করলেন সেটা। চোখের সামনে তুলে ধরতেই সেই অমূল্য বাণী আবারও জ্বলজ্বল করে উঠল তার সামনে, এ সময় শীঘ্রই ফুরিয়ে যাবে। কথাটা যেন রাজাকে এফোর ওফোর করে দিয়ে গেল। তিনি ভাবলেন, সত্যিই তো, যে কোনো মুহূর্তে আবারও আক্রমণের শিকার হতে পারি আমরা। হারাতে পারি রাজ্য আর রাজত্ব। আজ মহিয়ান সিংহাসনে বসে আছি, কাউ তো আমাকে বনে বাঁধারেও ঘুরে বেড়াতে হতে পারে। যে বিজয় নিয়ে আজ আমি উল্লসিত, যে বিজয় উদযাপনে আজ আমি বেপরোয়া, সে বিজয় যে কাল অবধি টিকবে তার কি নিশ্চয়তা? সম্মুখেই হয়তো ওত পেতে আছে বড় কোনো পরাজয়। পরাজয়ের ছায়া মাথায় নিয়ে এই আনন্দ, এই উৎসব আর ফুর্তির কোনো কি মূল্য আছে? আনন্দের আতিশয্যে গা ভাসানো রাজার সংবিত ফিরল। তিনি বুঝতে পারলেন জীবনের পরম এক বাস্তবতা, জীবনের কোনো অবস্থাই আদতে চিরস্থায়ী নয়। গল্পের মূল বার্তাটার সাথে আমরা কেউই সম্ভবত দ্বিমত করব না। জীবনের কোনো অবস্থায় যে আসলে চিরস্থায়ী হয় না, সে কথা আমাদের সকলের জানা। আমরা আমাদের জীবন থেকে এবং চারপাশের অভিজ্ঞতা থেকে এটুকু উপলব্ধি করতে পারি যে আমাদের সব দিন সর্বদা সমান কাটবে না। যে আছে সুখের চরম শিখরে, তারও আছে দুঃখের গহ্বরে তলিয়ে যাওয়ার ভয়। আবার দুঃখের গহনে যার নিত্য ওঠা বসা, হৃদয়ের কোথাও তারও আছে সুখী হওয়ার দারুণ স্বপ্ন। রাজারও থাকে রাজ্য হারানোর আশঙ্কা, আর প্রজারও থাকে সম্রাট হয়ে ওঠার শখ। দিন আর রাতের মতো জীবনেরও উত্থান পতন হয়। কেউ ভাঙে, কেউ বা ফিরে পায় জীবনের কুল। তবু জীবনের এই পরম বাস্তবতা উপলব্ধি করেও আমাদের আয়োজনের কোথাও কোনো ব্যত্যয় ঘটে না। আমরা জীবন সাজাই, আবার সাজানো জীবন তছনছ হলে দুঃখে কাতর হয়ে পড়ি। জীবনের ভাঙা টুকরোগুলোকে জোড়া লাগাই, সেগুলো আবার ভাঙে, আবার আমরা পশ্চা সাজাই। এমন এক অনিবার্য জীবনের চক্রে আমরা জড়িয়ে থাকি, যার পতন ঘটে আমাদের মৃত্যুর দিন। যেদিন আমরা জীবনের পাট চুকিয়ে পাড়ি জমাই অনন্ত জগতে, সেদিন আমাদের সাজানো সংসার, সাজানো আয়োজন থেমে যায়। অথবা সেই সংসার, সেই আয়োজন থেকে আমি বরং বাদ পড়ে যাই। আমার শূন্যস্থান দখল করে অন্য কেউ। আমার জীবন চক্রে তখন জড়িয়ে পড়ে অন্য কারো জীবন। এই সুখ কিংবা এই দুঃখ, দুটোর কোনোটাই আমাদের জীবনে চিরস্থায়ী নয়। এই কথা জেনেও আমাদের সমস্ত মনোযোগ যেন এই জীবনকে ঘিরেই আবর্তিত। তবে যদি এমন হয়, আমরা যদি এমন এক জীবনের সন্ধান পাই যেখানে কোনো দুঃখ নেই, কোনো মন খারাপ নেই, নেই কোনো হৃদয় ভাঙার গোঙানি, তাহলে কেমন হবে? কেমন হবে যদি সেখানে বিরাজ করে কেবল অনাবিল আনন্দ, অবিরাম অবিরত সুখ আর নিরবচ্ছিন্ন প্রশান্তির হাতছানি? যদি সেখানে কোনো দুঃখের ছোঁয়া না থাকে, যদি সেখানে না থাকে কোনো অশান্তি অনিয়মের রেশ, কেমন হবে সেই স্বপ্নরাজ্য? এমন এক স্বপ্নরাজ্যের দেখা পেতে মানুষ কি মরিয়া হয়ে যাবে না? তার মন কি উতলা হবে না সেই জীবনের সন্ধান পেতে? যে পরম সুখের দেখা পেতে মানুষ জীবন ভর সংগ্রাম করে, যদি তার সেই স্বপ্নের জীবনের সন্ধান কেউ তার সামনে মেলে ধরে, যদি তাকে বলে দেয় সেখানে যাওয়ার পথ, সে কি আনন্দের আতিশয্যে আত্মহারা হবে না? সেটা এক স্বপ্ন রাজ্যই বটে। আর সেই রাজ্যের সন্ধান আমাদেরকে মহান রব ছাড়া আর কে দিতে পারে? জীবনের এই উত্থান পতন জেনেও দুনিয়াকে ঘিরে আমাদের কত কি আয়োজন। এই বাহারি আয়োজনের সবকিছু একদিন ফুরিয়ে যাবে, অথবা সেগুলোকে ছেড়ে যেতে হবে জেনেও আমাদের বোধোদয় ঘটে না। চারপাশের সবকিছু নিশ্চিত রূপে ভঙ্গুর জেনেও আমরা এমনভাবে বাঁচি যেন এসব আমাদের কোনোদিন ছাড়বে না, অথবা আমরা ছেড়ে যাব না এসবের কোনো কিছু। যে সাময়িক জীবনের সুখ দুঃখ নিয়ে আমাদের এত তুমুল আয়োজন, সেই অনন্ত সুখরাজ্যের জন্য তাহলে আমাদের আয়োজনের মাত্রা কিরূপ হওয়া উচিত? এই জীবনে যিনি সুখ খুঁজে বেড়াচ্ছেন, তার জন্য আছে এক মহা সুসংবাদ। সুসংবাদ তার জন্য যিনি ছাড়তে চান না আয়েশি জীবন। দুঃখের ভারে নুয়ে পড়েছে যার জীবন, জীবনের ক্লান্তি আর অবসাদে যে বিপন্ন প্রায়, তাকেও জানাতে চাই এক মহাসংবাদ। আপনার রব জানাচ্ছেন, আর অবশ্যই আপনার জন্য আছে অফুরন্ত পুরস্কার। এই আয়াতটি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে বলা একটি আয়াত।
আল্লাহ তাআলা জান্নাতে যে অপরিসীম নিয়ামতের বন্দোবস্ত করে রেখেছেন সেটা স্মরণ করিয়ে দেওয়া হচ্ছে। অফুরন্ত বলতে আয়াতে যে শব্দ ব্যবহার করা হয়েছে তা হল গায়রা মামনুন। গায়রা মামনুন বলতে এমন অবস্থাকে বোঝায় যার কোনো সমাপ্তি নেই, এমন প্রতিদান যা দেওয়া শুরু হলে অনন্তকাল ধরে কেবল দিতেই থাকবে, যার মাঝখানে ক্ষণিক সময়েরও কোনো বিরতি নেই। সেটা এমন এক প্রস্রবণের মতো যা শুরু আছে কিন্তু শেষ নেই। আল্লাহ তাআলা প্রতিশ্রুতি দিচ্ছেন যে জান্নাতে তিনি বান্দাদের দান করবেন অফুরন্ত নিয়ামত। সেই নিয়ামত ফুরিয়ে যাওয়ার কোনো ভয় নেই। চুরি বা খোয়া যাওয়ার বিড়ম্বনাও সেখানে পোহাতে হবে না। বান্দা সেখানে পার করবে এক নিশ্চিন্ত নির্ভাবনাময় সুখের জীবন। সেখানে তাকে মাসের বেতন নিয়ে টানা হ্যাচড়ায় পড়তে হবে না, চাকরির জন্য হাপিত্তেশ করা লাগবে না, সন্তানের ক্যারিয়ার নিয়ে পেরেশান হতে হবে না। সেখানে বন্ধুর বিশ্বাসঘাতকতার ভয় নেই, ক্ষমতাবানের রক্তচক্ষু নেই, নেই সমাজের মাতব্বর আর মুরব্বীদের কটু কথা শোনার বিপত্তিটুকু। সেই জীবনের সমস্ত ক্লেদ ক্লান্তি আর বিষাদের জ্বালা থেকে বান্দা মুক্ত। সমস্ত জড়তা জীর্ণতা আর জিঘাংসার ছোবল হতে সে নিরাপদ। বান্দার জন্য সেখানে বন্দোবস্ত করা আছে এমন এক জীবন যা তার অবচেতন মন সর্বদা কামনা করে। যে কল্পিত সুখের জীবন সে মনে মনে সাজায় প্রতিনিয়ত, জান্নাত তার চেয়েও বহু গুণ সুখ আর স্বাচ্ছন্দ্য দিয়ে ঘেরা। ভাবুন তো, কোনো এক চাকরি প্রার্থীকে কেউ এসে বলল, অমুক পরীক্ষায় উত্তীর্ণ হলে আপনি পেয়ে যাবেন আপনার কাঙ্ক্ষিত চাকরি। আর সেই চাকরিতে একবার কোনোভাবে ঢুকে যেতে পারলেই সেটা আর কোনো দিন হারানোর ভয় নেই। এমন লোভনীয় আশ্বাস যদি কোনো চাকরি প্রার্থী পায়, যার খুব করে একটা চাকরি দরকার যা একই সাথে চিরস্থায়িত্বের নিশ্চয়তাও দেবে, সেই পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য চাকরি প্রার্থীর চেষ্টা তখন কেমন হবে? সংসারে শান্তি নেই এমন কাউকে যদি বলা হয়, আপনি যদি অমুক অমুক কাজ করেন তাহলে আপনার সংসারে নেমে আসবে অনাবিল সুখ শান্তি, ভয় পাওয়ারও কারণ নেই, সেই সুখ আর শান্তি একবার পেয়ে গেলে আর কোনোদিন হারাতে হবে না। এমন আশ্বাসে সংসারে অতিষ্ঠ হয়ে ওঠা সেই মানুষটা কতখানি আপ্লুত হবে, আর সেই অফুরন্ত শান্তি লাভে কেমন মরিয়া হয়ে উঠবে বলুন। যার শরীরে মরণ রোগের বাসা, তাকে যদি কেউ বলে প্রতিদিন 3 মাইল হাঁটতে পারলে আপনার শরীর থেকে সমূলে দূর হবে এই ব্যাধি, আর কোনোদিন আপনি এই রোগে আক্রান্ত হবেন না, এমন ভরসা পেলে ভগ্ন শরীর নিয়েও ওই ব্যক্তি কি প্রতিদিন 3 মাইল হাঁটবে না? তাহলে যেখানে চাকরি প্রাপ্তির কোনো চিন্তা নেই, সংসারের অশান্তির কোনো কষ্ট নেই, নেই কোনো রোগ শোকের প্রশ্ন, এমন এক স্বপ্নময় জীবনের প্রতিশ্রুতি যখন আপনার রব আপনাকে দেয়, সেই জীবনের জন্য আপনার তখন কেমন তাড়াহুড়ো থাকা উচিত, কেমন তৎপরতা আপনার থাকা দরকার সেই জীবনকে ঘিরে। শুরুতেই যে গল্প বলেছিলাম, সেই গল্পে রাজাকে গল্পের অপরিচিত সেই ব্যক্তি একটা কাল্পনিক পাথর দিয়েছিল, যাতে খোদাই করা ছিল একটা কথা, এ সময় শীঘ্রই ফুরিয়ে যাবে। দুনিয়ার জীবনের যা বাস্তবতা, তাতে পাথরে খোদাই করা সেই কথাটা একেবারে জুৎসই। এখানে সুখ আর দুঃখ খুব ক্ষণস্থায়ী। আজকের রাজা আগামীকালের ফকির, আগামীকালের ফকির তার পরের দিনে রাজা হয়ে যায়। দুনিয়ার চক্রটাই এমন। দুনিয়ার বাস্তবতা এমন নিষ্ঠুর হলেও আখিরাতের বাস্তবতা ঠিক তার উল্টো। সেখানে একবার যে রাজা, সে অনন্তকাল ধরে রাজা থাকবে। সেখানে একবার যে জিতে যাবে, আর কোনোদিন সে দেখবে না হারের মুখ। আর সেখানে একবার যে হেরে যাবে, তার জিতবার আর বিন্দু পরিমাণ সুযোগ অবশিষ্ট থাকবে না। দুনিয়ার এই কষ্ট, ত্যাগ আর প্রতীক্ষার সময়গুলো একদিন ফুরিয়ে যাবে, মিলিয়ে যাবে সুখ আর শান্তির দিনগুলো। কিন্তু আখিরাতের প্রাপ্তিগুলো অনন্তকালের। তাদের জন্য আছে অফুরন্ত প্রতিদান। সেই অফুরন্ত নিয়ামত পাওয়ার জন্য, সেই অনন্ত অনাবিল সুখের সাগরে অবগাহনের জন্য হবে কি আমাদের একটু সময় হবে আমাদের রবের জন্য